তো অবশেষে এই যে পেলাম, লাস্ট স্মার্ট কার্ডটা পেলাম। আর এখন পর্যন্ত কোনো দালাল চক্র দেখি নাই যে আমাকে এসে বলবে যে ভাইয়া আপনার কোনো কিছু লাগবে। আগে আসলে তো হাতের কাছে লাগিয়ে থাকতো। এই হলো গাড়িটার সমস্যা মনে বোঝা যাচ্ছে যে গাড়িটা পড়ছে, সে দুই পাশে যেহেতু ইন্দো তো থাকবে গ্লোসি, বাট গাড়িটা ম্যাট কালার করা, বাট অল ওভার বাইক গুড। Hello there, Assalamualaikum. This is Father Fahim and welcome to my channel Way to Swagger. Bros, প্রায় অনেক দিন পর ভিডিওতে আসলাম, কারণ হইলো প্রচুর ব্যস্ততা সময় কাটছে। কারণ লাস্ট কুরবানিতে গ্রামে গেছি, ভাবছিলাম বাইক নিয়ে যাব, একটু ব্লগ করবো, কেমন ভাবে ছুটি কাটাইছি আর ব্লগও করতে পারি নাই, মানে ফুললি রেস্ট। দেন ভাবলাম আজকে বিআরটিএ যাচ্ছি, বাইকের স্মার্ট কার্ড দিবে এই বাইকের, এই কারণে আর কি ভাবলাম যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। আজ প্রায় 2 বছর ধরে আমি কার্ডটা পাচ্ছি বলে আর পাওয়া হচ্ছে না। এখন দেখি আজকে পাই নাকি, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পাই হ্যাঁ কিচ্ছু করার নাই। তারপর আবার একটু প্যারার মধ্যেও আছি, তো সব মিলিয়ে একটু অন্যরকম আবহাওয়া যেমনটা এখন বর্তমানে চলছে, না বৃষ্টি না গরম, বাট আবহাওয়াটা বর্তমানে অনেক জোস। যে পরিমাণ জাম রে ভাই, আচ্ছা এদিকে কি বাইর হওয়া যায়? I don't know. সো জাম ফেলে একবার রানিং অবস্থায় দৌড় দিলাম, কারণ ভাই যে পরিমাণ রাস্তাঘাটের অবস্থা, মানে ফুললি জাম। অ্যান্ড বনানীর এরিয়ার অবস্থা তো অনেক খারাপ, আমরা প্রায় 20 মিনিটের মতো আটকে আছিলাম। তো তারপর আবার বাইকের গতিমতি সব কমে গেছে, কারণ হইলো মোবিল টুবেল খাওয়ানো হচ্ছে না। তারপর আবার পিছে ব্রেক শু আছে, ওইটাও চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার আছে, মানে টুকটাক ভালো পরিমাণে কাজই জমছে। যেহেতু ক্যান্টনমেন্টে ঢুকছি, এখন ভিডিওটা অফ করতে হবে। আজকেও ভাবছিলাম যে ভিডিওটা করব নাকি করব না, তো একটু কনফিউজ ছিলাম, বাট অ্যাট লাস্ট ভিডিওটা করেই ফেললাম। কারণ হলো কালকে একটু ব্লগ করার জন্য বের হয়েছিলাম, বাট যেহেতু 1 মাসের একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, 1 মাসের বেশি আমি তো ভিডিও রেডি করে রাখছিলাম, মাঝখানে 1 সপ্তাহ পর আসলে ভিডিওগুলো আপ করে দিতাম। তারপরে আসলে ভিডিও কোনো রেডি করা হয় নাই, দ্যাটস ওয়াই আর কি আমার গোফরের যে ব্যাটারিগুলো ছিল একদম বসে গিয়েছে। সো মানে চার্জ ছিল ওই যে আগে যে 1 মাস আগে চার্জ দিয়েছিলাম ওই চার্জ 90% 70%, বাট যখন ক্যামেরাতে আমি লাগাচ্ছি আমার গোফর দেখাচ্ছে ব্যাটারি স্লো। সো দ্যাটস ওয়াই বুঝলাম তাহলে মনে আবার চার্জ দিতে হবে, না হলে ব্যাটারি ডাউন খেয়ে গেছে, আবার নিউ কিনতে হবে, এক্সট্রা পয়সা। একটু চিন্তায় পড়ে গেছিলাম, বাট না, এখন দেখতেছি এখন পর্যন্ত ঠিক আছে, কোনো ইস্যু এখনো পর্যন্ত ধরা পড়ে না। এর জন্যই ভাবলাম যে ব্লগটা করেই ফেলি, যেহেতু বিআরটিও যাচ্ছি। আপনাদেরকেও দেখালাম যে কি অবস্থা, দালাল আছে নাকি। এই যে যাই বলুক ভাই, রিক্সা মামাদের জয় হোক, কারণ টেসলা মামাদের জয় হোক। কারণ হলো এখন পর্যন্ত রিক্সা উঠাতে পারে নাই। এইসব এরিয়া রিক্সা থাকবে, এটা স্বাভাবিক, এটা আমরা যখন বিএন কলেজে যেহেতু পড়ছি তখনও ছিল, বাট বনানী গুলশানে এত কিছু হইলো, বাগডুম রিক্সা কিন্তু কমাইতে পারে না, বরং আরো বাড়ছে। কিছুই বলার নাই ভাই, বর্তমান যা বাংলাদেশের অবস্থা, সবাই নেতা হওয়ার জন্য ব্যস্ত, সমস্যা বলতে কিছুই নাই, টুকটাক যা করছে জাস্ট নিজেদের আখিরাত গোছানোর জন্য করছে। সো যাই, আমরা রাজনৈতিক আলাপ বাদ দিয়ে আমরা বাইকের কথায় আছে, আপকামিং ট্যুরের কথায় আছি। যেহেতু বর্ষার টাইম, বৃষ্টির টাইম, আকাশটাও জোস, আমরা প্ল্যান করছি যে সুনামগঞ্জ ও টাঙ্গর হাওর, মানে দুইটা এক জিনিস নাকি আলাদা, আমি মাঝে মাঝে একটু গুলিয়ে ফেললি, দুইটার একটা প্ল্যান হইতে পারে। ওই যে থাইল্যান্ডের কিছু বাইকাররা আছে না, এই যেরকম টাইপের পুরা ফিলে আছে, থাইল্যান্ড মালয়েশিয়া এইসব বাইকই চলে, ও কিন্তু আমাকে টেস্ট হচ্ছে, দেখেন এই দেখেন, বাট জোস। তো যেটা বলছিলাম, আমাদের প্ল্যানিং হলো এটা জুলাই লাস্টে, মানে এই মান্থের লাস্টে অথবা আগস্টের ফার্স্টে, এখনো কিছু বলতে পারছি না, বাট প্ল্যান রেডি আছে।
এত ফাঁকা থাকে আজকে, এই পাশে গাড়ি ভর্তি থাকে নাকি বৃষ্টির টাইম? সো আমরা চলে আসলাম অ্যান্ড এই পাশে রাখতে হবে। মামা একটু সাইড, ভাইয়া একটু সাইড, ভাইয়া এখানে রাখলে কি হবে, তখন আমি তাড়াতাড়ি বের হতে পারবো, কারণ আমার স্মার্ট কার্ড। এখন দেখি আমার স্মার্ট কার্ডটা পাই নাকি। তো অবশেষে এই যে পেলাম, লাস্ট স্মার্ট কার্ডটা পেলাম। যে ওইখান থেকে টোকেন নাম্বার দিয়ে দেয়, দেন 120-এ যে আপনার ডাইকা থাকবে যে আপনার স্মার্ট কার্ডটা হয়ে গেছে, টোকেন নাম্বার পেয়ে গেলে আর কোনো চিন্তা নাই। এখন দেখি আমরা একটা বাইক দেখতে যাবো, ভার্সন 4। এখন কয়টা বাজে? 12:13। আকাশের অবস্থা তোমার একটা ভালো না, এই মেঘ এই রোদ, আর এখন পর্যন্ত কোনো দালাল চক্র দেখি নাই যে আমাকে এসে বলবে যে ভাইয়া আপনার কোনো কিছু লাগবে। আগে আসলে তো হাতের কাছে লাগিয়ে থাকতো। বিআরটিএ থেকে বের হয়ে আমরা এখন যাবো মিরপুর 11 নাভানা টাওয়ার। আরে অনেকদিন মিরপুর আসা যাওয়া হয় না, তো রাস্তা গুলায় ফেল কেমন বলে সবাই ভয় পায়। তো একবারে দালাল মুক্ত বিআরটিএ, দিয়ে একদম থাকবেই ভাই, এটা আপনি ঠেকাইতে পারবেন না। সো আমি বলতে পারি যে হ্যাঁ, বিআরটি এখন দালাল মুক্ত, বাট এটাও সত্যি মেনে নিতে হবে রিয়েলিটি, দালাল আছে 4-5 জন হইলেও আছে, ওটা চোখে পড়ে নাই, ভিতরে ভিতরে আছে, চলে। কিছু কোনো সিগন্যাল নাই, এই সাধারণ পাবলিক হলো পুলিশ বা ট্রাফিক পুলিশ, গাড়ি চলা অবস্থায় গাড়ি আটকা একবারে বের হয়ে যাচ্ছে সবাই। আমরা কিছু করার নাই, অনেকক্ষণ ধরে আটকায় আছে, লোকজনই বা কি করবো। সবাই যাচ্ছে, আমরাও গেলাম। এই রোডটা অনেকদিন কর প্রায় আসাই হয় না রোডটায়, মানে কাজ টাজও থাকে না, দেশে আসাও হয় না। এখন নাভানা টাওয়ারটা কোথায় পাওয়া যায়? কাচ্চি ভাই এখানে তো মামা, ও তো মামা নাভানা টাওয়ার কোন পাশে? নাভানা টাওয়ার ওয়াও, হ্যাঁ কিন্তু কনফিউজ ভাই, হ্যাঁ বিশেষ নাই আবার। ইউর টাউন, হ্যাঁ মামা নাভানা টাওয়ার কোন পাশে? नंबर किया पामे दिखो सोचा गया बड़ो मस्जिদের একটি সামনে। আচ্ছা এই ভিতরে এইটা হলো নাভানা টাওয়ার, মানে পুরাটাই ফুল। ওয়াও, না একটা ব্যাপার আছে, আমি তো মনে করছি মনে করেন একটা রোডের বাজারের সামনে হইব, ঠিক আছে জিনিসটা মানে কি না কি মার্কেট টার্কেট, এখন দিন না ঠিকই আছে। সো এই হইলো গাড়ি, অ্যান্ড গাড়িটার সমস্যা মনে বোঝা যাচ্ছে যে গাড়িটা পড়ছে। ফার্স্ট অফ অল গাড়িতে সে দুই পাশে যেহেতু ইন্দো তো থাকবে গ্লোসি, বাট গাড়িটা ম্যাট কালার করা দুই পাশে, সে বোঝাচ্ছে ভাই ট্রেন্ডিং এর সাথে মিল খাওয়ানোর জন্য আমি জাস্ট কালারটা করছি, বাট ব্যাপারটা ওইটা না। এমনি সব ঠিক আছে, ওকে, গাড়ি ফ্রেশ আছে, ইঞ্জিন বলেন মানে ওভারঅল যত কিছু আছে ফ্রেশ আছে, বাট কসমেটিক্সের একটু ঘাটতি আছে। সো এটা হলো মেইন ফ্যাক্ট। এর বুস্টটা মেবি চলে গেছে, এই যে এপাশে একটা বুস্ট থাকে, এই বুস্টটা চলে গেছে, এটা চেঞ্জ করতে হবে। বাট অল ওভার বাইক গুড, বাট বাইক জাস্ট পড়ে গেছে, আর এটা আপনাকে মেনে নিতে হবে। এখন দেখি এটা কোনটা হচ্ছে চেঞ্জ করা, টিমসন। সো বাইক দেখলাম, ভালো লাগলো, ওই যে বললাম একটু ছোটখাটো সমস্যা আছে, তো ওইটা ব্যাপার না, 5,000 টাকার কাজ, 5 থেকে 6,000 টাকা। আর সে প্রাইস হিউজ চাচ্ছে, যেহেতু 23-এর বাইক, অ্যান্ড 4,50,000 টাকা চাচ্ছে, বাট
এত টাকা আসলে বাইক নেওয়া যাবে না, কারণ 4,50,000 বাজেট করলে আমার সব খরচ টরচ মিলে প্রায় 70 চলে যাবে। 50 তো বলা যায়, আদার্স কস্ট টস্ট মিললে একটু চেঞ্জ মেজ এইদিক ওদিক করলে 70,000 এমনি চলে যায়। তারপর আবার বৃষ্টি পড়ছে, বাইকের দিক তাকালে বুঝতে পারবেন। আকাশে ঘন কালো মেঘ, এই রোদ, এই বৃষ্টি সব মিলে আসলে একটা অন্যরকম ফিলিং। এটাকে বলা হয় সেই